মূলত ভাষা আন্দোলন শুরু করেছিলেন দুজন মানুষ। বঙ্গবন্ধু কয়েকজন, তার মধ্যে বঙ্গবন্ধু এবং অলি আহাদ ছিলেন শীর্ষ নেতৃত্বে। তাদের নেতৃত্বে ছাত্রলীগ হয়েছিল, রাষ্ট্রভাষা কর্মপরিষদ, এবং বঙ্গবন্ধু জেলে থাকাকালীন 52 ফেব্রুয়ারিতে যখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন, সেই সময়ে যে কয়েকজনকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে, তাদের মধ্যে অলি আহাদ একজন। তারই মেয়ে সংসদ সদস্য, যখন তারই নির্বাচনী এলাকায় প্রটোকল অনুযায়ী তাকেই প্রথম শহীদ মিনারে ফুল দেওয়ার কথা, যখন সে গেল তাকে উপরে আক্রমণ হয়েছে। রাজনৈতিক ভিন্নতা তার সাথে আবার আছে, কারণ ওনার বাবার সাথে বঙ্গবন্ধুর ছিল। অলি আহাদ আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন, ছাত্রলীগ ছিলেন, কিন্তু যখন মৌলানা ভাসানী আওয়ামী লীগ ছেড়ে দেন, অলি আহাদ মৌলানা ভাসানীর অনুসারী ছিলেন, তিনি ওদের সাথে চলে যান। এবং মুক্তিযুদ্ধে অলি আহাদের ভূমিকা কি ছিল আমরা জানি না, অনেকে অনেক কথা বলে, আমি সেদিকে দিতে চাই। তবে রুমিন ফারহানা এবার যে কাজটি করেছেন, বা 5ই আগস্টের পরে যিনি অনলাইনে যেভাবে কথা বলছেন, সেই ক্ষেত্রে রুমিন ফারহানা তার বাবার আদর্শকেই লালন করছেন। উনি প্রতিবাদী মহিলা, এবং উনি দেখিয়ে দিয়েছেন যে রাজনীতি করলে, জনগণের পক্ষে কথা বললে কিভাবে, মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে কিভাবে দল ছাড়াও বিজয়ী হওয়া যায়। তাকে আটকানোর বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তাকে এই আরেকটা বিষয় আমি আশ্চর্যজনক হচ্ছে এইখানে, যারা ভাষা আন্দোলন করেছিলেন, যারা দেশটি স্বাধীন করেছেন, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু অলি আহাদ, তাদের দুজনেই দুই কন্যারা আজকে